আমার জীবনের সবকিছু শেষ হয়ে গেছে। আমার মতো হতভাগা আর কে আছে? একসঙ্গে আমার ৩ ছেলে মারা গেল। ২ বছর আগে আমার ছোট ছেলে পানিতে ডুবে মারা গেছে। ৩ সন্তান হারিয়ে কথা বলেন পিরোজপুরের মঠবাড়ি উপজেলার টিকিকাটা ইউনিয়নের ভেস্কি গ্রামে বাসিন্দা নাসির উদ্দিন খান। তিনি বলেন, জীবনে কি অপরাধ ছিল জানি না। আমার ৪ ছেলে ছিল, আজ কেউ নেই। আমি শ্রমিকের কাজ করি। আমার সংসারের জন্য বড় পরিবারের চাকরি করতে দিছে সাভারে। সে আমার পরিবারে প্রতি মাসে ১০,০০০ টাকা দিত। আমাদের দুজনের আয় দিয়ে কোনো রকমে জীবনযাপন করতাম। এখন সব কিছু শেষ হয়ে গেছে। বরগুনার পাথরঘাটায় বাসের চাপায় নিহত মোটরসাইকেলের আরোহী ৩ ভাইয়ের দাফন শনিবার দিবাগত রাত ২টার দিকে সম্পন্ন হয়েছে। এর আগে মামাবাড়িতে ঈদের বাজার দিতে যাওয়ার পথে শনিবার সকাল ৭:৩০টার দিকে পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের সোনার বাংলা এলাকায় দুর্ঘটনাস্থলে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী ৩ ভাই মারা যায়। নিহত ৩ ভাই হচ্ছে মোহাম্মদ নাইমুজ্জামান খান ওরফে শুভ, মোহাম্মদ শান্ত খান ও মোহাম্মদ নাদিম খান। তারা মঠবাড়ি উপজেলার টিকিকাটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভেস্কি গ্রামে নাসির উদ্দিন খানের ছেলে। দুর্ঘটনার পরপরই ৩ ভাইয়ের লাশ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। সেখান থেকে তাদের লাশ বিকেলে আনা হয় মঠবাড়িয়ার গুলছাখালী গ্রামে তাদের নানা বাড়িতে। বাবা চট্টগ্রামে দিনমজুরের কাজ করার কারণে এই বাড়িতেই মায়ের কাছে থাকতো তারা। সেখানে সন্ধ্যার আগে জানাজা শেষে লাশ ৩টি স্বজনেরা মঠবাড়ি উপজেলার টিকিকাটা ইউনিয়নের ভেস্কি গ্রামে পৈতৃক বাড়িতে নিয়ে যায়। সেখানে রাত 12:30টায় দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হয়। নিহতদের মা বলেন, আমার 3টা ছেলেই রোজা অবস্থায় মারা গেছে। ওদের অনেক ইচ্ছা ছিল বড় ভাই ঢাকা থেকে ঈদের নতুন পোশাক নিয়ে আসছে, এগুলো পরে একসাথে ঈদে আনন্দ করবে, কিন্তু আজ আমার সবকিছু শেষ হয়ে গেছে, এই বলে বারবার মূর্ছা যাচ্ছেন তিনি। না, আমি মুসের খাইছে রোজা রাখছি। আমার ৩ ছেলেই রোজা ছিল, ৩ ছেলেই রোজা ছিল, রোজা ভাঙে না। সব রোজাই রাখছে, মেজোটাই সব রোজা রাখছে, ছোটটাই 9টা রাখছিল। কালকেরটা নিয়ে টিকিকাটার স্থানীয় ইসাহাক খান রিয়ান জানান, শুভ আমার থেকে কয়েক বছরের ছোট। ওদের 3 ভাইয়ের আচার ব্যবহার আমাদের মুগ্ধ করত। ঈদের আনন্দ উপভোগ করতে ঢাকা থেকে বাড়িতে এসে 3 ভাই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। এতে পুরো মঠবাড়ি উপজেলায় শোক আমাদের হয়েছে। মাঝে আমাদের গ্রামেরই সন্তান আজ আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। যখন ছোট ওদেরকে দেখতাম, ভাইয়া করে ডাক দিত। বড় ছেলে যখন বাহির থেকে মানে ঢাকা থেকে আসতো, তখন আইসা যে ভাইয়া কেমন আছেন, যখন দেখা হতো সব সময় আমাদের সাথে থাকতো একই সাথে। মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম নামে একজন ইউপি সদস্য বলেন, এর আগে আমাদের গ্রামে একসঙ্গে 3 জনের লাশ কেউ দেখিনি। নাসির খান তার পরিবার নিয়ে আমাদের এখানে বাস করত। সে শ্রমিক হিসেবে বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করে। 3 ভাইয়ের একসঙ্গে মৃত্যুতে এবারের ঈদে আনন্দ ম্লান হয়ে গেছে। এমন কোন বাবা আছে যেরকম 3টা খবর দেখতে বাবা ঠিক থাকবে? আল্লাহ রাখবে, আল্লাহ রাখবে। আরে আমার ছেলেরা, এত সুন্দর ছেলে, এত সুন্দর আদর্শ তাদের। আল্লাহ, এই গত গ্রাম যারাই দেখছে, যাদের সাথে চলছে, কেউ বলতে পারে না আমার 3টা ছেলে, একটা ছেলেও কোনো বেয়াদবি কাজ করছে কারোর সাথে। দুর্ঘটনার জন্য আমার নাতির মৃত্যুর কারণে, মানে চলে যাওয়ার কারণে, রোজার ভিতরে, এবং রোজা ছিল, ওরা রোজা ছিল, একটাই না খাইয়ে সেটাই রয়েছে রোজা, কিন্তু ছোটটা পিস্তিটা যেটা পরে পারে, আর সেটা ছেড়ে পারে না, এটা খাইয়ে রয়েছে, আর ওই যে রয়েছে না খাইয়ে রোজা। 3টা সন্তান একবারে জীবনের তারে বিদায়। কিন্তু এইতে আমরা এলাকাবাসী যারা আছি খুব দুঃখিত, এবং ঈদ খুশির দিন, তবে ঈদ আমরা যারা আশেপাশে আছি, কিন্তু আমাদের মনে খুব ব্যথা, আমরা ঈদ করব না। কিন্তু তার মা বাবা কিভাবে একটু হেল্প পাইতে পারে আপনাদের মাধ্যমে, এইটা একটু আপনারা লক্ষ্য করেন। আর যেহেতু এই রোডে যে গাছ আছে, ওই একটা গাছ না, আরো যদি কোনো গাছ থাকে, এই বিষয়টাও আপনারা বললেন, যাতে রোডটা ক্লিয়ার হয় এবং পরিবহন যাইতে পারে, অ্যাক্সিডেন্ট যাতে না হয়। 3টা ভাইয়ের একসাথে চলে গেছে, তো আমাদের হইতেছে এরকম কষ্টকর ঈদ মানুষের যেন আর কোনোদিন না আসে। এখানে ওই সাইডে একটা গাছও আছে নাকি, গাছটার জন্য ওই যে ডাইনে চাপ দিছে, চাপ দেওয়ানে আর কি মোটরসাইকেল বাজাইয়া একবার সামনে 1-1.5 হাত সামনে ঠেলে নিয়ে গেছে। আমার এই 4টে বাইক না, 2 বছর আগে একটা বাইক না পানিতে বসে মারা গেছে, আর 3টা বাইক না তো একই সাথে একই জায়গায় ডেট কালকে। আমরা যাই খবর পাইয়ে শুনে দেখি যে একই অবস্থা, যে 3টার একটাও নাই।
পরে তো আমরা বিশ্বাসই করতে পারি না, পরে যাই দেখি না আসলেই বাস্তব যে সামনে রাজীব পরিবহনে এমন কায়দায়, আর বিশেষ করে রাজীব পরিবহনে যদি 20টা অ্যাক্সিডেন্ট আর রাজীব পরিবহনে থাকে 15টা কমন। একবারে নিঃস্ব, আমার তো আর কিছুই নাই এখন। আমার সম্বল ছিল এই 3টা ছেলে, অর্থ সম্পদ আমার এছাড়া আর কিছু নেই। আপনারা যাই দেখেন আমার যে ঘর, আমার ঘরটার ভিতরে মানুষ থাকার মতো কোনো পরিবেশ নেই। আমার এই 3টা ছেলে, একটা ছেলে চাকরি করতো, আমার মাসে মাসে 10,000 টাকা দিত, আমি কিছু পাঠাইতাম, এ দিয়ে আমার সংসার চলতো। ওই 2টা ছেলের লেখাপড়া, ওর মা, খানা দানা সবই চলতো। 3টা ছেলে তো চলে গেছে, আমি তো নিঃস্ব হয়ে গেছি। আমার তো এখন বাঁচাতে মরাটাই অনেক ভালো আমি মনে করি। আর এই বাস চালক যারা, ড্রাইভার যারা, এদেরকে আমি বলতে চাই, এরা যেন এই আমার মতো এরকম একবারে সন্তান নিঃস্ব করে যেন কাউকে না দেয়। ওদের গতি সীমা মতোই যেন ওরা বাস চালায়। আমি বুঝি যে আমার 3টা সন্তান আজকে গতকালকে মরে গেছে, সন্তানের কি জ্বালাটা সেটা আমি বুঝি। যার সন্তান মরে নাই সে তার সন্তানের জ্বালা কখনো বুঝবে না। কত যে কষ্ট এই মনের ভিতরে, এই দুঃখ বুকের ভিতরে। আমি আমার ছেলে 24 তারিখ ঢাকা গেছি আমার এই বড় ছেলের কাছে, আমি আমার ফোন করে নিছে, ও বলছে যে আম্মুর কাছে আমি এবছর ঈদের টাকা পাঠাই দিছি, আম্মু ঈদের মার্কেট করবে, তোমার টাকা আমি পাঠাই নাই আব্বু, তুমি আসো, তোমার আমার মনের মতো আমি মার্কেট করে দিব। আমি 24 তারিখ ঢাকা গেছি পোলার কাছে, পোলা আমার একটা টাচ মোবাইল কিনে দিয়েছে 13,000 টাকা দিয়া। এই জামাটা পোলা কিনে দিয়েছে, লঙ্গিটা আমার পোলা কিনে দিয়েছে, একটা প্যান্ট কিনে দিয়েছে, 2টা গেঞ্জি কিনে দিছে। রাত্রে ইফতারি খাওয়ার পরে 9টার পরে খাইতে বসি, তখন আমার ছেলে আমার বলে যে আব্বু 2 বছর তোমার সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ নাই, তুমি বাড়িতে আসো না, আজকে আমি তোমার খাদিম দিই, তুমি মনের মতো খাও, মনের মতো করে আমি তোমার খাদিম দিই। আমার ছেলে আমার শেষ খানা খাওয়াইছে, আর চোখে দেখতেও পারলাম না ছেলেরে। খবর পাই আসলাম, আজ দেখলাম ছেলের লাশ। এটাই কি আমার কপালে ছিল? আল্লাহ, তুমি আমার কেন আমার নিঃস্ব করে সব কেড়ে নিয়ে গেলা তুমি? আমি কি অপরাধ করেছিলাম, কি অন্যায় করেছিলাম আমার জীবনে? আমি এমন কোনো অন্যায় করি নাই, কারণ আমি যদি অন্যায় করে থাকি সেটা তো আমার মনে থাকে, আমার দিলে থাকে আমি কবে অন্যায় করেছিলাম। এমন কোনো অপরাধ করি নাই। আল্লাহ, তুমি কেন আমার কাছ থেকে আমার 3টা সন্তানকে কেড়ে নিলা তুমি? আর আমাদের এই লাইনের রাজীব পরিবহন যেগুলো আছে, প্রায় সময় আমি বাড়ি না থাকলেও তো, দূরে থাকলেও তো শোনা যায়, আমি ফেসবুকে দেখা যায় রাজীব পরিবহনে প্রায় সময় অ্যাক্সিডেন্ট করে, এখানে ওখানে এখানে ওখানে। আমার মনে হয় আমাদের এই লাইন থেকে রাজীব পরিবহন বন্ধ করে দেওয়াটাই ভালো মনে হয় আমার। ছেলে তো আমার চলে গেছে, তারপর আমি তো নিঃস্ব হয়ে গেছি, আমি তো একবারে শেষ, আমার তো নাই কিছু। দেখি তারা যদি আমার কাছে, আমরা যদি বসার পরে দেখি যদি আমার মনোভূত হয়, তাহলে হয়তো। কখন আপনার ছেলে দুর্ঘটনার শিকার হয়েছে? আমি কালকে 8:30টার সময়, সকাল 8:30টার সময় শুনছি। আমি কে জানাইছে, কি করতেছিলেন ওই সময় আপনি? আমি কাজে রওনা হয়ে গেছি, আমি গাড়িতে ছিলাম, তখন ছেলে অ্যাক্সিডেন্ট করার পরে ওর তো টাচ মোবাইলটা ভেঙে গেছে, একটা বাটন ফোন ছিল, ওই বাটন ফোনের বাটনে মা বাবা খালি 2টা নাম্বারই সেভ করা ছিল। তো ওইখানে অ্যাক্সিডেন্ট করার ওইখানে যে লোক ছিল, ওরা বাবার নাম্বারটা দেখে কল দিছে আমার কাছে, ওই সিমটা। তখন আমি ফোনটা ধরছি, ধরার পরে কয় এই সিমটা কার? আমি বলছি তো আমার ছেলে। আপনার ছেলে এখানে অ্যাক্সিডেন্ট করছে। তখন আমার বিশ্বাস আসে না, যেহেতু 6টার সময় আমি ফোনে কথা বলছি ছেলের সাথে, ছেলে বাড়ি এসে পুচ্ছে 7টা 7:30 বাজে 8টা বাজে অ্যাক্সিডেন্ট করছে, তখন আমার বিশ্বাস আসে না। তারপরে আবার নিজে নিজে চিন্তা করলাম যে ওর মামা বাড়ি যখন গেছে, মামার একটা মোটরসাইকেল আছে, লইয়া বাইরেতেও পারে। কিছুক্ষণ পরে আবার ফোন দিছে, ফোন দেওয়ার পরে বুঝলাম যে না, ছেলে অ্যাক্সিডেন্ট করছে। তাহলে যে কথা তারা বলছে আমারে, তাতে আমি মনে মনে ধারণা করে নিলাম যে আমার 3 ছেলের 1 ছেলে মনে হয় বেঁচে নাই। কিন্তু বাড়ি থেকে আমার সঠিক খবর কেউ বলে নাই, কেউ বলছে 2জন হাসপাতালে, 1জন বাড়ি,
কারণ আমি বারবার ফোন করি, যদি হাসপাতালে থাকে তাহলে সুস্থ আছে, কথা তো বলতে পারে, আমার সাথে একটা মিনিটের জন্য একটা কথা বলাই দাও, তাও কেউ দিল না।